দেখো গোলাপগুলোর কালারগুলো কি সুন্দর না? আমি কাল ব্যান্ডেলে মার কাছে গেছিলাম, আসার পথে দুটো নার্সারি পরে ওখান থেকে নিয়ে এসেছি। শীতকাল গাছগুলো ভালোই লাগবে ওই জন্য। গাঁদা, জবা, চন্দ্রমল্লিকা। আগের বছরের দেখো জবা গাছটাতে কি সুন্দর ফুলটা ফুটেছে, এসে দেখি। তারপরে এদিকে আমি আজকে কার্তিক পুজো, তাই জন্য শেষ সংক্রান্তিতে আমাদের ইতু পুজো হয়। আমার ঘট পাততে হয়, ওই জন্য আমি ঘটে একটু মাটি নিয়ে নিয়েছি, সরাতেও মাটি নিয়েছি। চান আমার হয়ে গেছে, তাই জন্য ঘটের চারিপাশে একটুখানি জলও দিয়ে দিলাম। মাটিগুলো তো শুকিয়ে গেছিলো, তাই জন্য। অন্যদিকে আমি গোলাপ ফুলগুলো তুলে নিলাম, এটা দেবো বাবাকে, আর জবাটা দেবো ইতু ঠাকুরকে। কারণ আমি বাবাকে সব সময় যে কোনো পুজোর আগে পুজো করে তারপর আমি অন্য পুজো করি। তা আমি নিচে দেখো চলে এসেছি দোতলাতে বাবার ফটোর কাছে। বাবাকে আমি সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজিয়ে দেবো, কারণ বাবার প্রিয় ফুল ছিল গোলাপ আর জবা। আমিও ওই শখটি পেয়েছি। বাবাকে সাজিয়ে দিলাম, বাবাকে প্রণাম করলাম। রোজ সকাল আর রাতে আমি বাবাকে দুবেলা প্রণাম করি। তারপরে আমি চলে এলাম ঘরটিকে নিয়ে নিচে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে চলো দেখাবো কিভাবে আমি ইতু পুজো করি। তোমরা যারা ইতু পুজো করো তারা তো জানোই কার্তিক মাসের শেষ সংক্রান্তিতে করতে হয়। এই যে দেখতেই পাচ্ছ, আগে থেকে আমি 5 রকমের কলাই জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ওই মাটির চারিপাশে কলাইটা ছড়িয়ে রেখে দিয়েছি। এবারে আমি 3বার জল দেব। আর কি বলতে হবে জানো? নমো ইতু সূর্যায় নমো, নমো ইতু সূর্যায় নমো, নমো ইতু সূর্যায় নমো, এই বলে 3বার জল দিতে হবে। তারপরে অন্যদিকে দেখো জবা ফুলের মধ্যে আমি সামান্য আতপ চাল আর চন্দনের গুঁড়ো দিয়েছি। 2 হাতে জুড়ে ধরে বলতে হবে নমঃ জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিং ধ্যানতারিং সর্বপাপাগ্নি প্রণতস্মি দিবাকরম ইতু সূর্যায় নমঃ, ইতু সূর্যায় নমঃ, ইতু সূর্যায় নমঃ, এই বলে ঘটের ওপর আমি ফুলটি দিয়ে দেবো। তারপরে প্রণাম করে নেব। অন্যদিকে আমি ঠাকুরের প্রসাদ হিসাবে একটুখানি আপেল, কলা, আর অন্যদিকে গুজিয়া, বাতাসা, নকুনদানা আর সেদ্ধ চাল একটু ঘিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি। এবারে প্রণাম করব। তারপরে তোমাদের 12 মাসের ব্রতকথাতে দেখবে ইতু পুজোর ব্রতকথা আছে, ওইটা পড়ে নেব। তারপরে সব শেষে বলবো যে মন্ত্রটি, সেটি হলো 8 কাঠি 8 মুঠি সোনার পঞ্চফুলে ইতু সূর্য পূজি। ইতু সূর্য পুজলে কি হয়? নানা রোগ ভালো হয়, দূরের বন্ধু কাছে আসে, স্বামী পুত্র নিয়ে বসে, খঞ্জনকুলের খঞ্জনমালা, বর দিলেন 66 তলায়, 66 তলায় কি হয়? রাজরাজেশ্বরী হয়। ইতু সূর্য নম। আর আমরা যেটা করি, প্রথম সপ্তাহে যেদিন ঘট পাতি সেই দিন, আর যেদিন ঘট বিসর্জন হয় এই 2 দিন নিরামিষ খায়। যদি কোনো ভুল হয় ক্ষমা করো। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা, গুড নাইট।